ছাড়াও, ভালো করে ছাড়াও, একটু খোসা থাকে না জানো। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, অনু ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এর আগে দুদিন আগে রথ গেল, তোমাদের রথ কেমন কেটেছে জানিও আমাকে অবশ্যই। আর এর আগের দিন রথে বৃষ্টি হয়েছিল, ভিডিওতে দেখেছো। এর আগের ভিডিওতে বৃষ্টিতে ভিজেছিলাম, ওই জন্য ঠান্ডা লেগে গেছে, ভাত খেতে ভালো লাগছে না। ওই জন্য ভাবলাম আজকে রুটি করবো, আর রুটির সঙ্গে একটা তরকারি করবো। তাহলে চলো তরকারিটা কি দেখো, ডিম দিয়ে তরকারিটা করবো, ডিম ভুজিয়া কারি। তাহলে চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। একটু মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি, আগে প্রথমে আলুগুলোকে কেটে নেব। রুটি দিয়ে খাবো তো, ওই জন্য আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। আলুগুলো কেটে নিয়েছি, এবার মশলাগুলো বেটে নেব। একসঙ্গে সব বেটে নেব। জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, আছে রসুন, আদা, পেঁয়াজ, এগুলো বেটে নেবো ভালো করে। উনুনটা জ্বালিয়ে নিলাম, এবার আলুগুলো প্রথমে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। সর্ষের তেল ব্যবহার করছি আমরা এখানে। জল দেবো। কড়াই গরম হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। লবণ, লাল লাল করে ভেজে নেবো একবার সুন্দর করে। আলুগুলো ভেজে তুলে নিলাম, আর ডিমগুলো ভেজে নেব। একসঙ্গে দিয়ে দেবো তিনটে। একটু লবণ দিয়ে দেবো। ভেজে নেবো ডিমগুলো। ডিমগুলো ভুজিয়ার মতো ভেজে নেব কুচি কুচি করে।
রুটির সঙ্গে এরকম ভালো লাগবে, আলাদা করে কেটে খাওয়া লাগবে না। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো ডিমগুলো। এক্ষুনি দেখবে আমার অনু চলে আসবে আর ভাজা ডিম খেতে। খাবে গরম গরম আমি দিচ্ছি বাড়িতে, খাবে গরম হোক, দাঁড়াও ঠান্ডা হোক তোর খাবো। হ্যাঁ, কড়াইতে তেল দিয়ে দেবো, ঠান্ডা হোক খাবে তবে। এবার মশলাটা দিয়ে দেবো, বাটা মশলাটা। আলু ভাজাগুলো দিয়ে দেবো। হলুদ, মশলার ঝাল লাগছে। এই রান্নাটা এমনি খুব সহজ আর চটপট হয়েও যায়, রুটির সঙ্গে যদি রুটি করা হয় না চটপট হয়ে যায় রান্নাটা। এবার একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, হালকা হালকা ঝোল থাকবে। বাড়িতে যদি সবজি না থাকে, শুধু আলু থাকলে আর ডিম থাকলে এই রান্নাটা হয়ে যায়। ওই জন্য আমার আগে ছোট ছিলাম যখন, তখন মা রাত্রিবেলা রান্না করলে সবজি বেশি থাকতো না, ওই জন্য ডিম আলু তো সবার বাড়ি থাকে, দুটো ডিম এনে তরকারি রান্না করে দিয়ে দিত রুটির সঙ্গে রাত্রে। আর এই বাড়িতে অত কেউ রুটি পছন্দ করে না, খায় না, ওই জন্য আমাদের খাওয়াও হয় না। ওর পাপাও রুটি খেতে ভালোবাসে, আমি রুটি খেতে ভালোবাসি, ওই জন্য ভাবলাম আজকে রাতে রুটি খায়। ওরা সব ভাত খাবে, ওদের জন্য আলাদা রান্না করছে। কি হয়েছে? আমাদের ও নিউ এই মাছ মাংস কিছু ভাত অত খায় না, কিন্তু ডিমটা ওর এত প্রিয়, ডিম প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ খাবে, কুসুমটা খায় না। আর এখন ডিমের ভুজিয়া করেছে, এখন ও মানে একটা ডিম ওই খেয়ে নিচ্ছে। এরকম তোমার জন্য তো না, ডিমটাও সবথেকে প্রিয় খাবার। ঝোলটা কমে এসছে, আবার ডিমগুলো দিয়ে দেবো, ডিম আলাগুলো। এটা আর অন্য কোনো বেশি মশলা ব্যবহার করবো না, শুধু গরম মশলাটাই, গুঁড়ো মশলা কাটা মশলা দেওয়া আছে। আমি ফেলবো এবার। মুখে দেয় না খাবো মাংস।
ভালোই লাগছে। রুটি অনেকদিন খাওয়া হয় না না রে? অনেকদিন পরে খাচ্ছি, সত্যি ভালো লাগছে। ঠান্ডা লেগেছে, রুটি খেতে জন্য আমার বেশি ভালো লাগছে। তরকারিটা দিয়ে ঝাল ঝাল হয়েছে। এইভাবে করে দেখবে, কম খরচে ভালো লাগবে খেতে। ওই যে মাংস কষা দিয়ে খাচ্ছি রুটি। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আবার কালকে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, বাই।